নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমেরিকান ক্যাটফিশ ফ্রাই বানাচ্ছি। আমরা একটা শপিং মলে চলে গেছিলাম মাছ কিনতে। শপিং মলটার নাম ক্রোগার্স। এখানে এরকম বরফের উপরে থরে থরে মাছ সাজানো থাকে। তো আমরা হাফ পাউন্ড মতো ক্যাটফিশ আর কিছুটা চিংড়ি মাছ এখান থেকে কিনে নিয়েছিলাম। বেশ ভালো। আমি 6টা মাছ টুকরো করে নিয়েছি। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট এবং একটুখানি ভিনিগার দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখেছি। আর এটাকে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো এই ম্যারিনেট করার ব্যাপারটা সত্যি ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ হচ্ছে যত সুন্দর ম্যারিনেট হবে, যত সুন্দরভাবে মশলাটা এই মাছগুলোর মধ্যে ঢুকবে, তত সুন্দরই কিন্তু টেস্ট হবে। তো আমাদের এই জন্য আমরা এই ম্যারিনেট করার ব্যাপারটা বিশেষভাবে আমরা খেয়াল করেছিলাম যে যাতে ম্যারিনেটটা অন্তত খুব ভালোভাবে হয় এবং সব মাছগুলো, প্রত্যেকটা মাছে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে থাকে। 1 চামচ হলুদ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে রাখলাম। আর কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম আর 2টো ডিম গোলা গোলা করে ওটাকে একটু লবণ দিয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে। আর মাছগুলোকে ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে রেখে ডিমের গোলাই দিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে গরম তেলের মধ্যে ভাজলাম। তো এই যে ব্রেড ক্রাম্বস দিয়ে যে আমরা করছি, এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমাদের নিজেদের বানানো না। এটাও আমরা ওই ক্রোগার্স বলে যে শপিং মলটা আছে, ওখানে ব্রেড ক্রাম্বসের কৌটো পাওয়া যায়। তো আমরা ওরকমই একটা কৌটো কিনে এনে আমরা রেডিমেড ইউজ করছিলাম। কারণ আমাদের এখানে এই ব্রেড ক্রাম্বসটা এখনও বানানোর মতো সেই সুযোগ সুবিধা আমাদের নেই। তো ইচ্ছা আছে ইন ফিউচার আমরা ব্রেড ক্রাম্বস বাড়িতেই বানিয়ে নেবো, কারণ এইগুলো কতটা কীরকম স্বাস্থ্যকর সেটা কোনো আইডিয়া নেই। যাই হোক, এইভাবেই আমরা প্রতিটা মাছ এরকম করে ময়দা, কর্নফ্লাওয়ার যেটা ছিল সেটাতে মাখিয়ে নিয়ে তারপরে এই ডিমের গোলাটাতে লাগিয়ে এই ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আর আরেকটা জিনিস এখানে বলার ছিল, সেটা হচ্ছে যে এই যে এখানে কর্নফ্লাওয়ারটা আমরা ইউজ করেছি, এই কর্নফ্লাওয়ারটা কিন্তু হলুদ কালারের। মানে আমাদের এমনিতে ইন্ডিয়াতে আমরা যেরকম ইউজ করি সেই কর্নফ্লাওয়ারগুলো ইউজুয়ালি সাদা কালারের হয়, কিন্তু এইখানে একটা মজার ব্যাপার দেখলাম যে এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু হলুদ কালারের। তো আমরা প্রথমবার যখন কিনেছিলাম আমরা কিন্তু যথেষ্ট টেনশনে ছিলাম যে খেতে কেমন হবে, কারণ বড় প্যাকেট, এবার ছোট প্যাকেট ছিল না, বড় প্যাকেটই ছিল। এবার কিনে এনে তারপর যদি খাওয়া না যায় তাহলে তো পুরো মানে কর্নফ্লাওয়ারের প্যাকেটটাই নষ্ট হবে। তো ওইটা একটা আমাদের বড় টেনশন ছিল, কিন্তু ঠিক ছিল, মানে খারাপ না, ভালোই। তো এইভাবেই আমরা সবকটা মাছ, 6টা মাছ ছিল, 6টা মাছই এরকম করে আমরা মানে কোট করে তারপরে ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দর করে আমরা প্লেটে সাজিয়ে নিলাম। তারপরে আমরা এই জিনিসটাকে, এই মাছগুলোকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিলাম কিছুক্ষণ। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এক একটা করে মাছ দিলাম। তো এই এই মাছগুলো, একটা জিনিস যেটা আমাদের মনে হচ্ছিল যে এই যে ব্রেড ক্রাম্বসটা আমরা দিয়েছি, এইটা তেলের মধ্যে না ছড়িয়ে যাচ্ছিল বেশ। তো মনে হচ্ছিল যে এটা যদি আরও কিছুক্ষণ রেখে দিতাম তাহলে হয়তো আরও কিছুটা সেট হতো। যদিও আমরা এই তেলটা আর ইউজ করতে পারিনি, মানে অল্প তেল দিয়েই আমরা ভাজাটা করেছিলাম, কিন্তু লাস্টে এসে ভাজার পরে তেলটা এতটাই কালো মতো হয়ে গেছিলো যে ওইটা আর ইচ্ছা করলো না যে অন্য কোনোতে ইউজ করি। এই ফিশ ফ্রাইটা আমার ছেলে খুব ভালো খেয়েছে, কিন্তু আমি দুঃখের বিষয় মেয়েকে আমি খাওয়াতে পারলাম না। মেয়ে একদমই খেলো না। আচ্ছা, দুঃখ করে লাভ কি? ও যখন ক্যাটফিশ নামটা শুনে, ক্যাট শুনে আর খেতে পারেনি, তা তোমার ওকে জোর করারও তো কোনো প্রয়োজন নেই। তো আমরা তো মোটামুটি খেয়েছি এবং ওর জন্য নয় চিংড়ি মাছই করে দেওয়া হবে, তাতে কি আছে। তো দেখতে কিন্তু একটু পোড়া পোড়া ভাব এসছে এবং যে টেস্ট যেটা হয়েছিল সেটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল এবং সস দিয়ে কিন্তু খেতে খুবই সুন্দর লাগছিল। আমার ছেলেও খুব বলেছে হেভি হয়েছে মা, হেভি হয়েছে, কিন্তু মেয়েকে কিন্তু দুঃখের বিষয় খাওয়াতেই পারলাম না একটু। যাই হোক, এমনি এই ফিশ ফ্রাই যেটা হয়েছে, আমরা মোটামুটি 6 জনের জন্য একটা করে সুন্দরভাবেই হয়ে যায়। তো আমাদের হয়ে গেছিলো সুন্দরভাবেই এবং খুব ভালোভাবেই সময়টা কেটেছিল ফিশ ফ্রাইয়ের সাথে। থ্যাংক ইউ।